ফাইলটা কিন্তু সেভ দিতে হবে, তাই তো? ডেস্কটপে এখন সেভ দিচ্ছে। ডেস্কটপে একটা ফোল্ডার করে দিই। হ্যাঁ, সেখানে একটা ফোল্ডার এমনি করে দিলাম, 1 2 বলে একটা ফোল্ডার করে দিলাম। আর এখানে HTML বা টেবিল বলে টেবিল ডট HTML, ঠিক আছে? টেবিল ডট HTML বলে ফাইলের নাম দিয়ে দিলাম, সেভ হয়ে গেল। আমরা কাজ করব বডির ভিতরে, টেবিলের বডির ভিতরে কাজ করব। আচ্ছা, প্রথমেই আমাদের কি রো বানাতে হবে। রোয়ের মধ্যে কি করতে হবে? টেবিলের হিডারগুলো বানাতে হবে, হেডিংগুলো। তারপরে আবার রো বানাতে হবে, কারণ এগুলো প্রত্যেকটা রো, একটা রো একটা রো, এগুলো সব রো। তাহলে এই রোটার মধ্যে একটা হেডিং। তাহলে প্রথম কাজ হচ্ছে এখানে টেবিল শুরু আর টেবিল এন্ড করতে হবে। হলো, টেবিল শুরু হলো, টেবিল এন্ড হলো। আচ্ছা, টেবিল শুরু টেবিল এন্ডের মধ্যে আমাদের প্রথমেই বানাতে হবে একটা রো। রো এর জন্য আমাদের ট্যাগটা কি? TR, টেবিল রো। আর টেবিল রো শেষ, তাহলে TR টেবিল রো এন্ড হলো। এর মধ্যে আমরা কি দেবো? টেবিলের হেডিংটা দেবো। তাহলে তার জন্য ট্যাগ কি মনে আছে ভাস্কর? TH দিলে এটা TH, টেবিল হেডিং। আর একটা হচ্ছে টেবিল হেডিং। প্রথম আমরা কি দেবো? টেবিল হেডিংয়ে দেবো SL নাম্বার। SL নাম্বার কপি পেস্ট করলাম। নেক্সট আছে আমাদের কি? নেম। নেম আছে, অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে। এখানে দিলাম নেম। নেম একটা এন্টার দিয়ে দিলাম। আমার কপি করাই রয়েছে, পেস্ট দিলাম। অ্যাড্রেস, অ্যাড্রেস আর একটা হবে ফোন নাম্বার। ফোন নাম্বার, তাহলে আমার এটা একটা টেবিল রো হয়ে গেল। তাহলে একটা রো এর মধ্যে আমার টেবিলে 3টে 4টে হেডিং হবে। ঠিক এই স্ট্রাকচারটা হবে। সায়ন, তাহলে এটা সেভ দেবো। এরপর আমি ওপেন করে নেবো কি? গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। এটা এখানে রাখলাম, এটা রাইট হ্যান্ডে। ঠিক আছে, এটা লাইভ দেখাবে। তাহলে আমার টেবিল হেডিংগুলো চলে এলো। এরপরে আমাদের কাজ হচ্ছে এক্সেলে এই নিচে একটা রো রয়েছে, এই রোটা। তাহলে এটার জন্য একটা TR নেব, ঠিক আছে? আর তার মাঝে এই যে সেলগুলো, এর জন্য TD নিতে হবে। তাহলে আবার চালু করলাম কি? TR শুরু, TR শেষ। ওকে, TR শুরু, TR শেষ হলো। এবার কিন্তু আমরা নেবো কি? TD মানে টেবিল
টেবিলের এক একটা সেলকে ইঙ্গিত করছে। টিডি। আচ্ছা, প্রথম আমার এই টিএইচটা কি আছে, এই যে টিএইচটা এর নিচে কে থাকবে, একটা টিডি। তাহলে এটা যদি এসএল নাম্বার হয় তাহলে এটা 1 দিলাম। তারপর নেম, তাহলে নেম যে হেডিংটা আছে তার নিচে কি থাকবে, একটা নাম দিলাম। ঠিক আছে, একটা নাম দিলাম। আবার অ্যাড্রেসের নিচে কি থাকবে, অ্যাড্রেস থাকবে। তাহলে নেমটা তুলে কি দেবো, এই হেডিংয়ের নিচে থাকছে একটা অ্যাড্রেস, কমলাপুর। আবার ফোন নাম্বারের নিচে থাকবে কি, ফোন নাম্বার কপি করা রয়েছে, পেস্ট করে দিলাম। ফোন নাম্বার একটা দিয়ে দিলাম, আর কিছু ফোন নাম্বার বসিয়ে দিলাম। চেক করে দেখে নিই ঠিক আসছে কি, রিফ্রেশ দিলাম, ঠিকঠাকই আছে। তাহলে আর একটা যদি আমি টিআর বানিয়ে নিই, এই টিআরটাকেই কপি করলাম, এটা পেস্ট করে দিলাম। এটা সিরিয়াল নাম্বারটা কি করে দেবো, 2 করে দেবো। এটা নামটা চেঞ্জ করে দিই, সায়ন। সায়ন। কমলাপুরটা বড়া করে দিই। আর এই ফোন নাম্বারটা একটু চেঞ্জ করে দিই, সেভ দিলাম, ফাইলটা রিফ্রেশ করি। ঠিক আছে, জুম করে নিই, দেখতে সুবিধা হবে। এই এসটা একটু ক্যাপিটাল লেটার করে দিই, আরো ভালো। ইটা একটু ক্যাপিটাল লেটার দিই। তাহলে আর একটা যদি এখানে রো আনতে চাই, তাহলে আবার আমার এই রোটাকে কপি করে নিল, রো নিয়ে চলে আসবে। এখান থেকে আবার এসএল নাম্বারটা 3 করে দিলাম, এখানে নাম দিয়ে দিলাম PHSKAR, ভাস্কর। পড়াই থাকলো, ফোন নাম্বার যদি আলাদা হয় চেঞ্জ করলাম, 777, সেভ দিয়ে রিফ্রেশ। ঠিক আছে, টেবিলের স্ট্রাকচার এসে গেল, কিন্তু আমার টেবিলের এখনো কোনো আউটলাইন বা বর্ডার কিছু আসেনি। তার জন্য আমাকে চলে যেতে হবে কিসে, আমি যেখানে টেবিল শুরু করেছি, টেবিল কি দেবো, বর্ডার। বর্ডার সমান ডবল, এটাই স্ট্রাকচার। এর মধ্যে 1 দিয়ে দিলাম, বর্ডার ছিল। টেবিলে বর্ডার এসে গেল। তো এটা যদি আমি ম্যাক্সিমাইজ করি, টেবিলটা আমার লেফট হ্যান্ডে রয়েছে। তো যে কোনো কাজ প্যারাগ্রাফ করলেও সেটা বাই ডিফল্ট লেফট হ্যান্ডেই থাকবে। অ্যালাইন করলে তবে মিডিলে আসবে, আবার রাইট করলে রাইট চলে আসবে। তো এই কাজটা যদি আমরা করি, তাহলে টেবিলের বর্ডার দিয়ে দিলাম, অ্যালাইন করে সেন্টার করতে পারি, ওয়াইড দেবো আর হাইট দেবো। এখানে আমি একটা কথা আগের দিন বলা হয়েছিল যে যদি পিক্সেলে যদি আমরা কোনো ওয়াইড বা হাইট দিই, সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করবে না, তাই তো? মানে আমরা যদি ডেস্কটপে ওপেন করি আর মোবাইলে যদি ওপেন করি, তাহলে সেটার কিন্তু তফাৎ হয়ে যাবে, কারণ এটা পার্সেন্টেজ কিন্তু অ্যাডজাস্টেবল আর পিক্সেল কিন্তু অ্যাডজাস্টেবল। যাই হোক, প্রথমে আমরা অ্যালাইন সেন্টার করে এটাকে সেন্টারে নিয়ে যাব, কারণ এটা আমার লেফট হ্যান্ডে রয়েছে। তাহলে টেবিলের বর্ডার দিলাম। আচ্ছা, টেবিল বর্ডারটা আমি যদি 2 করি বা 3 দিলাম, তফাৎ কি দাঁড়াবে, টেবিলের এই যে বর্ডারটা একটু মোটা হবে।
অ্যাকচুয়ালি বর্ডারটা মানে কিন্তু এইগুলো কিন্তু টিডির বর্ডার, এটা টিএইচ এর বর্ডার, এটা হচ্ছে টিডি। আর এই যে বর্ডারটা হলো এইটা হচ্ছে কিন্তু আউটলাইনটা হচ্ছে টেবিলের বর্ডার, কারণ আমি টেবিলের মধ্যে বর্ডার দিয়েছি। আমি এখন কোনো টিডিতে বা টিএইচ এর মধ্যে কোনো কাজ করছি না, টিআরে কোনো কাজ নেই, মানে একটা রোয়ের মধ্যে যে টিডিগুলো রয়েছে তার মধ্যে কোনো কাজ করলাম না, শুধু টিএইচটা করলাম। এই টিএইচ নয়, টেবিলটার বর্ডার দিলাম, 2 পিক্সেল করে রাখি, এরকম থাকলো বর্ডারটা। আমি টেবিলটাকে সেন্টার করবো, তাহলে এখানে কি লিখবো, ড্যাশ দিয়ে অ্যালাইন, ALIG, অ্যালাইন সমান একই স্ট্রাকচার, ডবল কোট, কী করবো, সেন্টার, সেন্টার, সেভ দিলাম। বোঝা গেল, টেবিলটা সেন্টারে গেল। সেন্টারটা বদলে যদি আমি রাইট দিই, রাইট হ্যান্ডে চলে যাবে, আর বাই ডিফল্ট সবসময় লেফট হ্যান্ডে থাকছে। ঠিক আছে, আমার রাইট দরকার নেই, আমি সেন্টার করে রাখি। সেন্টার, ওকে, সেন্টারে থাকবে। আচ্ছা, এরপর আমি কি করব, টেবিলটার ওয়াইডটাকে চেঞ্জ করব, বাড়াবো, হোয়াইট সমান ডবল কোট দিলাম। আচ্ছা, হোয়াইটটা প্রথমে যদি আমি 100% করে দিই, হোয়াইটটা 100% করে দিই, টেবিলটা পুরো পার্সেন্টেজ নিয়ে। এবার যদি এটা পিক্সেল করে দিই, পিক্সেলটার 100% দিলে হবে না, অনেক ছোট হয়ে যাবে, 400 পিক্সেল মতো করে দিলাম। এটাও চেঞ্জ হলো, 400 পিক্সেল করলে। 500 পিক্সেল করি, এটাও চেঞ্জ হলো। কিন্তু এটার তফাৎ কী হবে, এই ফাইলটা যখন আমি স্ক্রিনের সাথে যে অ্যাডজাস্টেবল করছি, টেবিলটা কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে না স্ক্রিনের সাথে, কেটে যাচ্ছে, কিন্তু এই অ্যাড্রেসটার অর্ধেক এসে কেটে চলে যাচ্ছে। কেন, এটা আমি পিক্সেলে কনভার্ট করা, যেটা হোয়াইটটা, এটাই যদি আমি পিক্সেল তুলে সাপোজ 80% করে দিলাম, এবার রিফ্রেশ দেব, এটা কিন্তু স্ক্রিনের সাথে অ্যাডজাস্টেবল যাচ্ছে। ঠিক আছে, এটাই ফ্রেন্ডলি টেবিল, এসইও ফ্রেন্ডলি টেবিল। নাহলে তো আমার অর্ধেক লেখা স্ক্রিন থেকে কেটে চলে যাচ্ছে, মোবাইলে যখন আমি শো করব তখন আমার এই লেখাগুলো দেখতে পাবো না, তখন মোবাইলে তখন ডেস্কটপ ভার্সন করতে হবে, তাছাড়া দেখা যাবে না। তাহলে এই কারণে আমাকে পার্সেন্টেজ দিলে কিন্তু এই জিনিসটা শো করবে। তাহলে এটা হোয়াইট দিলাম। নেক্সট আমরা করবো কি, হাইট দেব, হাইট, হাইট সমান ডবল কোট। হাইটটা সাপোজ আমি এখন 30% দিলাম, সেভ দিলাম। সামান্য একটু বেড়েছে, 30%, 50% করে দিলাম, একটু বাড়লো। ঠিক আছে, এটাও সব দিক থেকে অ্যাডজাস্টেবল হচ্ছে, স্ক্রিনের সাথে পুরো অ্যাডজাস্টেবল। তাহলে আমরা এখানে দেখলাম টেবিল বর্ডার, একদম এই বাইরের যে বর্ডারটা এটাকে টেবিল বর্ডার বলে। টেবিল অ্যালাইন করলে একদম সেন্টার হবে, রাইট করলে রাইটে চলে আসবে, বাই ডিফল্ট লেফটে থাকবে।
হোয়াইট পার্সেন্টেজ দেওয়া যাবে, পিক্সেল দেওয়া যাবে। পিক্সেল হলে স্ক্রিনে ফিক্সড হয়ে যাবে, ঠিক আছে, অ্যাডজাস্টেবল হবে না। তাহলে এইভাবে আমরা টেবিলের একটা কাজ করব। নেক্সট যেটা করা হবে যে টেবিলের পিজি কালার দেবো, ব্যাকগ্রাউন্ড কালার দেবো টেবিলের। তাহলে কোথায় দেবো? এখানেই দেবো, পিজি কালার সমান ডবল কোট। কি কালার দেবো? হ্যাশট্যাগ দিয়ে দেবো, FF00। ঠিক আছে, সুন্দর লাগছে দেখতে টেবিলটা। তাহলে বিজি কালার দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে ফন্ট কালার। ফন্টটা হচ্ছে এই যে লেখাগুলোর ফন্ট চেঞ্জ করব। এই যে সাপোজ SL নাম্বার যেটা রয়েছে এইটার আমি ফন্ট কালার সাপোজ আমি চেঞ্জ করব। তাহলে ফন্ট শুরু করবো এখানে, আর ফন্ট শুরু করলাম আর এখানে ফন্ট শেষ করছি। কি দেবো? ফন্ট কালার সমান ডবল কোট রেড, ইয়েলোর উপর রেড দিয়ে দিলাম। ফন্ট কালার হয়ে গেল। সেম একইভাবে আমরা নেমটা যদি করতে চাই, এখানেও দেবো ফন্ট কালার সমান ডবল কোট হচ্ছে রেড। এখানে ফন্টটাকে আমাকে কী করতে হবে? এন্ড করতে হবে। আগের ফন্টটা এখানে বসে ফন্ট প্রত্যেকটা ফন্ট দিতে হবে। তাহলে এই ফন্টটা আমি নিলাম এখান থেকে কপি, এখানে দিয়ে দিলাম, এই ফন্টটা প্রত্যেকটাতে এন্ড করে দিলাম। হেডিংয়ের ফন্টটা চেঞ্জ হবে। ব্যাকগ্রাউন্ডে আমরা যেমন কালার দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডে আমরা কী করতে পারি? এটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আনতে পারি, ব্যাকগ্রাউন্ড ইমেজ আনতে পারি। আমি আর একটা টেবিল নিচ্ছি, এই টেবিলটাকেই ব্যাকগ্রাউন্ড ইমেজ আনার জন্য এই টেবিলটাই আমি কপি করে নিলাম। এখান থেকে টেবিলটাকে কপি করে নিচ্ছি। তাহলে আমার দুটো টেবিল তৈরি হলো। এখান থেকে একটা টেবিল, নিউ টেবিল। কমেন্ট দিয়ে আমি রেখে দিতে পারি, ডিভাইডেড করে রাখতে পারি। আর কমেন্ট দিচ্ছি দুটো টেবিল না, এই টেবিলটার মাঝে একটা ব্রেক দেবো। তার জন্য কি ট্যাগ ব্যবহার করবো? BR ট্যাগ, সিঙ্গেল ট্যাগ। এটা আর একটা দিয়ে দিই, ডবল ব্রেক দিয়ে দিলাম। তো
এটা যেমন আছে থাকলো, আর এইটাতে আমরা কি করব, একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ নিয়ে আসবো। তাহলে এখান থেকে আমরা কি করব, এখানে ব্যাকগ্রাউন্ড যে কালারটা এটা তুলে দেবো, বিজি কালারটা তুলে দেবো, বাকি যেমন যা আছে থাকলো। এখানে কি লিখতে হবে, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড সমান এইখানে BACK ডবল কোটের মধ্যে আমাকে ইমেজের ইউআরএলটা দিতে হবে। আচ্ছা, কারণ এটা দিলে কিন্তু এখন ছবি কিছু আসছে না, ব্যাকগ্রাউন্ডের আমাকে ইউআরএলটা দিতে হবে। তো আমার ফোল্ডার আছে ডেস্কটপে, এই যে আমার ফোল্ডারটা, এই ফোল্ডারের মধ্যে আমাকে কিন্তু একটা ছবি মানে ইমেজ নিয়ে চলে আসতে হবে। সাপোজ আমাদের নিউ ফোল্ডারে থাকা একটা ছবি এখান থেকে কপি করব, আমার এই ফোল্ডারের মধ্যে নিয়ে চলে আসবে। এই ফোল্ডার, এই ফাইলটার আমার এক্সটেনশন চাই, তার জন্য ছবির উপরে রাইট ক্লিক, প্রপার্টিজ চলে যাব, ফাইলের নাম হচ্ছে 1 আর .jpg। তাহলে এই ফাইলটা আমি এখানে অ্যাটাচ করব। এর জন্য প্রথমে নোটপ্যাডে গেলাম, আমার ফাইলের নাম হচ্ছে 1 আর .jpg, ঠিক আছে। রিফ্রেশে দেখি ছবিটা চলে, তাহলে এটা ব্যাকগ্রাউন্ড বিজি কালার দিয়ে, এটা হলো যে বিজি কালার দিয়ে, আর এটা ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দিয়ে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে আমার এই যে ফোল্ডারটা, আমি একই ফোল্ডারে, সেম ফোল্ডারে কিন্তু ছবিটা রেখেছি। আমি যদি এখানে একটা নিউ ফোল্ডার করে ইমেজ নাম দিলাম, ইমেজ, ইমেজ ইমেজ ফোল্ডার করে আমি এই ছবিটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কি করলাম, মুভ করে দিলাম ইমেজের ভিতরে। যদি এটা মুভ করে দিই, ইউআরএলটা তো একই থাকলো, ইউআরএল তো আমি চেঞ্জ করিনি, শুধু ফোল্ডারে ট্রান্সফার করলাম। এখানে যদি আমি রিফ্রেশ দিই, এটা সেভ করে, ছবিটা কিন্তু শো করছে না, কারণ এ কিন্তু ইউআরএলটা খুঁজে পাচ্ছে না। কেন? প্রথমবার যেটা করলাম, HTML ফাইলটা যে ফোল্ডারে যেখানে রয়েছে সেখানেতেই ছবিটা ছিল, ওই জন্য লোকেশানটা পাচ্ছিল। কিন্তু যেহেতু এটা একটা অন্য ফোল্ডারে ভরে দিচ্ছি, আর লোকেশান পাচ্ছে না। তাহলে এই HTML ফাইলের কী করতে হবে, একে এর ভিতরে ঢুকতে হবে, তারপরে সে ফাইলটাকে নেবে। এটাও করা যাবে, কীভাবে করা যাবে না, এখানে আমাকে কিন্তু দিয়ে দিতে হবে স্ল্যাশ দিয়ে, এর আগে ফোল্ডারের নামটা দিতে হবে, ইমেজ, ইমেজ /, তারপর ইউআরএলটা ইমেজ। এটা দিয়ে যদি আমি সেভ করে দিই, তাহলে দেখ ছবিটা চলে আসছে। ঠিক আছে, এইটুকুটা এখানে সেভ করতেই হবে। এই অংশটা পুরো করা যাবে না।